শহরের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে দিনকে দিন, তবে গ্রামে সে ছোঁয়া এখনো লাগেনি। বিশেষ করে পদ্মার পাড়ে যারা বসবাস করে প্রত্যেক দিনই তাদেরকে বা প্রত্যেক বছরই তাদেরকে ভাঙনের কবলে পড়তে হয়। আমরা সেই ভাঙন এলাকাতে আজকে আসছি। আজকে আমরা দেখাবো এখানকার জীবনযাত্রা এবং দোকানপাট সব মিলিয়ে কি অবস্থা, তারা কি অবস্থায় বসবাস করেন আমরা একটু জানবো, চলেন। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার গ্রামবাসী কিভাবে বসবাস করে, ইভেন এখানকার দোকানগুলো মূলত কেমন চারদিক দেখতে পাচ্ছেন। এগুলো আমাদের এই মোটরসাইকেল, আর এটা তো আমার আটিয়ার, আপনারা জানেন, চিনেন সবাই যারা আমার ভিডিও দেখেন। আর এখানকার বিশেষ করে গ্রামীণ পরিবেশের যে দোকানগুলো, এটি আমার কাছে এক বিচিত্রর মতো লেগেছে। চিত্র চিত্র অঙ্কন করে যে গ্রামের দোকানগুলো সাজানো হয় বিভিন্ন চিত্রে আমরা দেখতে পাই, তেমন এখানে চেয়ারগুলো রাখা আছে। এটি চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরের একটা দৃশ্য। আমরা নিচে নামতে চাই, যে নিচে নেমে আমরা দেখব যে এখানকার হচ্ছে যে প্রত্যেক বছর পদ্মার কবলে যে বাড়িঘর নেমে যায় সেই অবস্থা। ইভেন এখানে বিভিন্নভাবে এই পদ্মার চরকে সুন্দর করে বাঁধানোর দায়িত্ব নিয়েছে সরকার, তবে সেভাবে হয়ে ওঠে না, কারণ প্রচণ্ড স্রোত, একবারে আগ্রাসী পদ্মায় বলা হয় এই পদ্মাকে। এই জন্যই মূলত এটি ভাঙন রোধ করা সম্ভব হয় না। আমরা যদি একটু নিচে নামি, বিভিন্নভাবে কিন্তু সরকার চেষ্টা করেছে যে এইখানকার ভাঙন রোধ করে সাধারণ মানুষকে শান্তি দেওয়ার জন্য, তবে সেভাবে হয়ে ওঠে না, কারণ আগ্রাসী পর্দা কিছুই মানে না, আর বালু উত্তোলন তো ঠেকানোই যায় না। তবে এই সৌন্দর্য বা ভিউ আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসা। উপরে দোকান আর নিচে পদ্মাতে এখন বর্তমানে পানি নাই বললেই চলে। হ্যাঁ, আমাদের সাথে আছে সাংবাদিক সিয়াম। সাংবাদিক সিয়াম, আপনার কাছে প্রশ্ন, যে আপনি তো বিভিন্ন সময় নিউজ টিউজ করেন, ইভেন এই পদ্মা চরে আপনার আসা হয়, এই ইউনিয়নে আপনি অনেক দিন এসেছেন আমি যতটুকু জানি। আপনার কি মনে হয় এই আগ্রাসী পদ্মা কেন থামছে না, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে দিচ্ছে না? প্রত্যেক বছর এই পদ্মায় কেন এত ভাঙন সৃষ্টি হয়, আপনার কি মনে হয়? আসলে না, পদ্মাপাড়ের বাসিন্দাদের কেউ নাই। কেন কেউ নাই? তারা জনগণের হয়ে জনপ্রতিনিধিদের ভোট দেয়, তারা ট্যাক্স দেয়, তারপরও না তাদের জন্য কেউ নাই। না থাকার তাদের মূল কারণটা হলো তাদেরকে মামা খালো নেই। আর বর্তমানে আগ্রাসী পদ্মার যে লীলা কীর্তন, এটা আপাতত বন্ধ আছে, কারণ হচ্ছে নিরাপত্তা সংকট এবং যে নদী ভাঙন যেটা বলছিলেন আপনি, যে নদী ভাঙনটা হবে না কেন? অনিয়ন্ত্রিত বালু উত্তোলন প্রশাসনের চোখের নজরেই হয়, তারপরও না এগুলোকে থামানো যায় না। সব কিছুর জন্য বলা যায় যে হট্টাকর্তারাই দায়ী। এই জায়গাটার মূলত নাম কি আপনার জানা আছে কিনা? এই জায়গাটার মূলত আমার নামটা জানা নাই, তবে হচ্ছে এটা হচ্ছে চরবাগডাঙ্গা ইউনিয়নের একটা অধীনস্থ এলাকা। আর এই রুট দিয়েই হচ্ছে যে নারায়ণপুর পাকা যাওয়া যায়। আচ্ছা, আরেকটা বিষয়, এখন তো পদ্মায় তেমন পানি নাই, এই ভাঙন মূলত সৃষ্টি হয় কোন সময়ে? আমরা তো জানি সাধারণত নদীতে যখন পানি বাড়ে বা কমে তখনই ভাঙন হয়। বিশেষ করে আমরা যদি একটা মৌসুমের কথা বলি, সেটা হচ্ছে বর্ষা। তবে বিভিন্ন সময় শুষ্ক মৌসুমেও ভাঙন দেখা যায়। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয়, যে বিভিন্ন সময় তো আপনারা এই নিউজ করেন, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে আসে, এখানকার এই যে জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে না, আসলে এই মান উন্নয়ন না হওয়ার কারণে আপনি বলছিলেন যে প্রশাসনের সামনেই মূলত এই বালু উত্তোলন করা হয়, বিভিন্ন মানুষের ঘর বাড়ি চলে যায়। তো এই যে ঘর বাড়ি চলে যায় যে মানুষগুলো আছে, এরা আমি শুনেছি যে বিভিন্নভাবে অনেক দয়ালু হয়, ইভেন যে গ্রামের মানুষ একটা প্রকৃতি প্রেমী হয়, এখানকার মানুষ অনেক ভালো। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, গ্রামের মানুষ অবশ্যই প্রকৃতি প্রেমী। যেমন শহরে বহুতল নির্মাণ বা অবৈধভাবে গাছ নিধন, এটা কিন্তু এই এলাকাতে হয় না। এবং এই এলাকার যে যুব বৈচিত্র্য, এটা কিন্তু সবসময় ভালোই থাকে। এবং যারা শহরে জীবনযাপন করে তারা কিন্তু গ্রামেই ছুটে আসে, বিশেষ করে প্রকৃতির সান্নিধ্য, এটাই বলতেই পারি। তারা যে আসলে প্রকৃতি প্রেমিক, এটা শহরের মানুষদের জীবনের যাত্রা দেখলে বুঝে যায়, কারণ শহরের মানুষ গ্রামে আসে শুধু প্রকৃতিকে দেখে। ধন্যবাদ আপনাকে।
আহ, আরেকজন বিশিষ্ট সাংবাদিক আমরা পেয়েছি যে এই পদ্মার চরে কেন প্রত্যেক বছর ভাঙন হয়, আপনার কি মনে হয়? পদ্মার চরে ভাঙন হওয়ার কারণ প্রথমত হচ্ছে ফারাক্কার বাঁধ। হুম। ফারাক্কার বাঁধ দেখো কি এখন কিন্তু বন্ধ আছে, ঠিক আছে? এই ফারাক্কার বাঁধ যখন হঠাৎ করে ছেড়ে দেয়, এখন হঠাৎ করে তোমার পেটে তোমার ক্যামেরা বন্ধ হয়ে যায়। ক্যামেরা বন্ধ হবে না, আমার ক্যামেরা চালু থাকবে, আপনি বলতে এখন থাকেন। মনে করো যে তুমি হঠাৎ করে যদি বেশি পরিমাণ যদি খেয়ে ফেলো, হুম। তাহলে তোমার ফুড পয়জন হবে। ঠিক তেমনই বাংলাদেশের একই অবস্থা, হঠাৎ করে যখন প্রচুর পরিমাণে পদ্মাতে পানি চলে আসে, তখন কিন্তু এগুলোতে আঘাত করে, এই যে বাঁধ আছে আঘাত করে, আঘাত করার ফলে কিন্তু ধীরে 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 পদ্মার বাঁধগুলো ভাঙতে থাকে। আচ্ছা, অনেক কাজের কথা বলছি। আরেকটা কথা হচ্ছে হ্যাঁ। যে এটার ভাঙার কারণ হচ্ছে এই যে মনে করো যে পদ্মা তলদেশ থেকে বালু তুলছে, বালু খেকোরা কোটি 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 টাকার বালু খেকোরা বালু তুলছে। সরকার কিছু মুষ্টিমে একটু এলাকা, নির্দিষ্ট একটা এলাকাকে তারা টেন্ডার দিয়েছে বালু তোলার জন্য, কিন্তু সেই এলাকাটা ওই টেন্ডারটা হচ্ছে নামে মাত্র। তোমার যদি টেন্ডার দেয় 500 গজ, তো তার বালু তোলা হচ্ছে কি 1000, 1500, 2000, মানে বিস্তীর্ণ এলাকা দখল করে নিচ্ছে বালু খেকোরা। তোমার শিবগঞ্জ পদ্মা থেকে শুরু করে একবারে মনে করে গোদাগাড়ি পর্যন্ত। আচ্ছা, যাই হোক, অনেক তো কাজের প্রশ্ন করলাম। এই জায়গাটা আজকে আপনার কেমন লাগছে, বিকেল বেলায়, গধূলি বেলায়? এটা অসাধারণ, এটা বলার বিষয় না। আপনারা- আজকে এই যে এতক্ষণ থেকে ফুটেজ নিচ্ছি, কাজ করতেছি, কিন্তু এই জায়গাগুলো দেখে আমি বিমোহিত, আসলে ভালো লাগে। আর যান, আপনার সহকর্মী আপনাকে ডাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকের কি ভিউ, একেবারে অসাধারণ। সূর্য ডুবতে গিয়েছে, একদম গধূলি বেলা চলতেছে। এখানকার মানুষের জীবনযাত্রার মান আপনারা দেখতেই পাচ্ছেন, চারদিকে নৌকা, একেবারে অসাধারণ। এই জায়গাটাতে একদম বিকেল টাইমে যে আসুক না কেন, অসাধারণ লাগবে। কাকা, কি নাম আপনার? বাদশাহ, রাজ বাদশাহ। বাহ, দারুণ নাম তো। কি করেন আপনি এখানে, কি জন্য? মাছ মারেন? আপনি কি কি মাছ পান, একটু জোরে বলেন। এই মাছ আমরা দেখতে পাবো কোন সময় আসলে? সকাল 6টায়। দিনে কেমন মাছ পান আপনি? রাতে? লাগাবো সকাল করবো মাছটা, মানে হাতছে হয়ে তার 3 পাবো আর 1 কেজি হয়, ওইটা সকালে বুঝাবুঝি। কি কি মাছ পান? আপনার পিয়ালি, বাইলে, উরইল, পুঁটি। দিনে কত টাকা বেচা বিক্রি করতে পারেন? আপনি এই মানে জাল তো অনেক, তো এখন ধর কি তরকারিটা মারার লেগে ফেলা, তাহলে আপনি বিক্রি করতে পারেন না, নিজের খাওয়া হয় মূলত। নিজে খাওয়া হয়। এই যে আপনার আচ্ছা, এই পদ্মায় ইলিশও পাওয়া যায় আমি শুনেছি। ইলিশ পাওয়া যায় আপনার মোটামুটি, ওইটা শীতকালেও ইলিশ পাওয়া যায়। শীতকালে ইলিশ পাওয়া যায়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এই জায়গাটা তো অনেক সুন্দর, বিকেলবেলা মাছ ঘুরতে আসে না? আছে, ওইটা ঈদের সময় আসে ঘুরতে। ঈদের সময় আসে। এটা চাপাই থেকে আপনার ঘুরতে লোক আসে ঘুরতে। আপনার এই জায়গায় থাকতে কেমন লাগে? ভালো লাগে, দেশের না, অনেক ভালো লাগে। আপনার মধ্যে দেশপ্রেম কাজ করে, তাই তো? ধন্যবাদ কাকা, আমার নাম খুব ভালো লাগলো, আপনার বাদশাহ, রাজ বাদশাহ। দর্শক, আপনারা শুনছিলেন রাজ বাদশাহ। যেমন নাম তেমন একদমই মনটাও নরম, কারণ বিকেলবেলায় এবং যে দেশপ্রেম, তার মধ্যে দেশপ্রেম কাজ করে। আমরা একটু সামনে যাই। আহ, এখান থেকেই বালু তোলা হয় মূলত। দেখতে পাচ্ছেন দর্শক, আগ্রাসী পদ্মার কি একটা অপরূপ দৃশ্য, সো বিউটিফুল। তো দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ, আমাদেরকে শুনছিলেন, আপনাদের অনেক টাইম নষ্ট করে ফেললাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই আগ্রাসী পর্দার কারণে কি কি কারণ কাজ করলো, কি কি কারণ কাজ করে, আপনারা তো শুনতে পাচ্ছেন যে এখানকার যারা বালু খেকো আছে তারা মূলত এই বালুগুলো তুলে বিক্রি করে দেয়। প্রত্যেক বছর সরকার হচ্ছে নতুন নতুন প্রজেক্ট বের করে, বাঁধ নির্মাণ করে, আবার বাঁধ ভেঙেও যায়। এতে পর্দার চরে বিলীন হয়ে যায় হাজারো পরিবারের স্বপ্ন, হাজারো পরিবারের স্বপ্ন, হাজারো পরিবারের বাড়িঘর। বাড়িঘর বলতেই তো আমরা স্বপ্ন নামেই বুঝি। হাজারো পদ্মার চরের বাড়িঘর কিন্তু এই পদ্মায়, আগ্রাসী পদ্মায় নিয়ে গেছে। এটার জন্য কিন্তু অনেক বালুকে করে দেয়। তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আরও কোনো নতুন ভিডিও নিয়ে, আরও কোনো নতুন লাইভ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। আজ এ পর্যন্ত, শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, টাটা।